লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি, অসংখ্য সাক্ষ্য আর বছরের পর বছর তদন্ত, এই সব কিছু মিলেই তৈরি হয়েছে এপস্টিন ফাইলস। নিউ ইয়র্ক শহর, আলো ঝলমলে ক্ষমতার কেন্দ্র। এখানেই বাস করতেন জেফ্রি এপস্টিন। বাইরে থেকে তিনি ছিলেন সফল বিনিয়োগকারী, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। বিলাসবহুল বাড়ি, প্রাইভেট জেট, অয়েল সম্পদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সেলিব্রিটি, সবাই ছিল তার পরিচিত। এই সম্পর্কগুলো পরে তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রে পরিণত হয়। তার ব্যক্তিগত জেট নিয়মিত উড়ে যেত এক দেশ থেকে আরেক দেশে। প্রতিটি যাত্রার নাম লেখা থাকত ফ্লাইট লগবুকে, কে কখন কোথায় গেছে সবকিছু নথিভুক্ত ছিল। আর সেখান থেকেই শুরু হয় সন্দেহ। সমুদ্রের মাঝে একটি ব্যক্তিগত দ্বীপ, নির্জন, বিচ্ছিন্ন, সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। বহু অভিযোগ উঠে আসে ঠিক এই দ্বীপকে ঘিরেই। রাতের অন্ধকারে আস্ত বিলাসবহুল গাড়ি, অতিথিরা ঢুকত, কিন্তু খুব কম তথ্য বের হতো বাইরে। এই গোপনীয়তা তদন্তকারীদের আরও সতর্ক করে তোলে। অবশেষে বিষয়টি পৌঁছে যায় ফদের নজরে। শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত। ইমেইল, ফোন রেকর্ড, আর্থিক লেনদেন সব সংগ্রহ করা হয়। দিন যেতে থাকে আর জমতে থাকে ফাইলের পর ফাইল, হাজার হাজার পৃষ্ঠা, পরে লাখ লাখে পরিণত হয়। এই বিশাল সংগ্রহই পরিচিত হয় এপস্টিন ফাইলস নামে। তদন্তকারীরা প্রতিটি প্রমাণ খুঁটিয়ে দেখে। ছোট সূত্র হয়ে ওঠে গুরুত্বপূর্ণ, কারণ সত্য লুকিয়ে থাকে বিস্তারিতের মধ্যে। ইমেইল খুলে দেখা হয়, যোগাযোগের নেটওয়ার্ক ধীরে ধীরে পরিষ্কার হয়। ফোন কল মিলিয়ে তৈরি করা হয় টাইমলাইন। ঘটনা একটার সাথে আরেকটা জোড়া লাগতে থাকে। অবশেষে মামলা পৌঁছে যায় আদালতে। আইনের কাঠগোড়ায় দাঁড়ায় এক সময়ের প্রভাবশালী মানুষ। মিডিয়া প্রতিদিন খবর প্রচার করতে থাকে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আলোচনার ঝড়। কিছু নথি প্রকাশ করা হয়, কিছু অংশ কালো দাগ দিয়ে ঢেকে রাখা হয়। মানুষ প্রশ্ন তোলে, কি লুকানো হচ্ছে? বছরের পর বছর তদন্ত চলতে থাকে। তারপর আসে বড়মোড়। এপস্টিন গ্রেপ্তার হয়, কারাগারে পাঠানো হয় তাকে। কিন্তু হঠাৎ একদিন আসে অপ্রত্যাশিত খবর, কারাগারের ভেতরেই তার মৃত্যু। এই মৃত্যু রহস্যকে আরও গভীর করে তোলে। বিশ্বজুড়ে শুরু হয় সন্দেহ, বিতর্ক, প্রশ্ন। মানুষ দাবি তোলে ফাইল প্রকাশের। সরকার বাধ্য হয় নথি জনসমক্ষে আনতে। বাক্সের পর বাক্স প্রমাণ আলোতে আসে। অনেক পরিচিত নাম উঠে আসে আলোচনায়। কিন্তু মনে রাখতে হবে, নাম মানেই অপরাধ নয়, প্রমাণই শেষ কথা বলে। এই মামলার পেছনে আছে অসংখ্য ক্ষতিগ্রস্ত মানুষের গল্প। তাদের কষ্টই এই তদন্তের আসল কারণ। ন্যায়বিচার শুধু আইন নয়, মানবতার প্রশ্ন। সাংবাদিকরা এখনো কাজ করছে, গবেষকরা এখনো ফাইল পড়ছে, কারণ সত্য অনুসন্ধান কখনো থামে না। অন্ধকারের পরেও আলো আসে, স্বচ্ছতা, গণতন্ত্রের শক্তি। এপস্টিন ফাইলস আমাদের একটি শিক্ষা দেয়, ক্ষমতা যত বড়ই হোক, আইনের উপরে কেউ নয়। সত্য চাপা পড়তে পারে, কিন্তু কখনো হারিয়ে যায় না, এবং শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়।